টুনটুনি পাখি ও তার ছেলে একসঙ্গে বসবাস করত। ওরা দুজনে মা ছেলে ঘরে বসেছিল। সেই সময় টুনটুনির ছেলে টুনিকে বলল, মা, ও মা, আজ আমি স্কুলে যাব না। আমার আজ ভালো লাগছে না। আমার সব স্বপ্ন তোমাকে ঘিরে আছে, তুমি কেন স্কুলে যাবে না? মা, আমার প্যান্ট ছিঁড়ে গেছে, সবাই আমাকে রাগায়। সবাই বলে তুমি অন্যের বাড়িতে কাজ করো। সবাই বলে আমি চাকরানির ছেলে। বাবা, কারোর কথায় কান দিতে হয় না। আমি তো কোনো চুরি করি না, আমি পরিশ্রম করে টাকা ইনকাম করি। কেউ কিছু বললে তোমার লজ্জা পাওয়ার দরকার নেই। আমি নদী থেকে জল পান করে আসছি, তুমি ঘরেই থাকো। এরপর টুনি নদীতে জল পান করে গাছের নিচে বসে আছে। ওর স্বামীর কথা মনে পড়ে যায় যে অনেকদিন আগে তাদের ছেড়ে গেছে। বান্টির বাবা, তুমি তো বলেছিলে আমাকে রানীর মতো রাখবে, কিন্তু তুমি আমাকে অর্ধেক রাস্তাতেই হাত ছেড়ে দিয়ে চলে গেলে, আর একটা বিয়ে করে নিলে। এটাও ভাবলে না যে তোমার ছেলে তোমাকে ছাড়া কিভাবে থাকবে? এইসব ভেবে টুনটুনি কাঁদছিল, আর টুনির এক ফোঁটা চোখের জল ওখানে থাকা একটি ফুলের উপর পড়লো, আর ওই ফুল থেকে একটি পরী বের হয়ে আসে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছোট পাখি। আমি অনেকদিন থেকে বন্দি হয়ে আছি এই ফুলের মধ্যে, আর আমি ফুল থেকে তখনই বের হতে পারতাম যখন কোনো ভালো মনের পাখির চোখের জল আমার উপর পড়তো। তো আজ আমি তোমার জন্য বন্দি দশা থেকে মুক্ত হতে পারলাম। টুনি ওই পরীকে দেখে খুব ভয় পেয়ে যায়। পরী রানী, আমি খুব ছোট, গরিব, অসহায় পাখি, দয়া করে আমাকে কিছু বলবেন না। আমি তো এমনি এখানে বসেছিলাম। ভয় পেও না ছোট্ট পাখি, আমি সব জানি, আমি জাদুর পরী, আমি তোমাকে সাহায্য করব। জঙ্গলের ভিতরে একটা পুরনো জাদুর গাছ আছে, সেখানে গেলে তুমি একটা সোনার হার পাবে, তোমার কষ্ট কমে যাবে। পাশে কালু লুকিয়ে তাদের কথা শুনছিল। এইসব শোনার পর কালু টুনটুনির কাছে আসে। পরী ওখান থেকে চলে যায়। তুমি তাড়াতাড়ি চলো, তোমার বন্ধুর খুব শরীর খারাপ, তোমাকে ডাকছে। এরপর টুনি কালুর সাথে গৌরীর কাছে চলে যায়। কালু ভাই, গৌরী বোন তো ভালোই আছে, তুমি যে বলেছিলে গৌরীর শরীর খারাপ। কি কালু, আমার শরীর খারাপ? কি বলছো তুমি? আমি তোমাকে সব বলছি গৌরী। তার আগে তুমি একটু আমাদের রান্নাঘর থেকে একটু লবণ নিয়ে আসো তো। তুমি যখন রান্নাঘরে ঢোকে তখনই কালু বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর গৌরীকে সব কথা বলে। তুমি তাহলে টুনিকে দেখো, আমি গিয়ে সোনার হারটা নিয়ে আসি। গৌরী জঙ্গলে গাছটার কাছে পৌঁছে যায়, আর এদিকে টুনি ঘরে বন্দি অবস্থায় থাকে। কালু ভাই, তুমি কেন আমাকে রান্নাঘরে বন্ধ করে রেখেছো? দয়া করে দরজা খুলে দাও। গাছের কাছে আসতেই গাছ বলে, তুমি কি সোনার হার নিতে এসছো? হ্যাঁ, আমি হার নিতে এসেছি। তুমি কোনোদিন মিথ্যা কথা বলেছো? না না, আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি। তুমি কি কোনোদিন লোভ করেছো? না না, কোনো জিনিসের ওপর আমি কোনোদিন লোভ করিনি। তারপর জাদুর গাছ গৌরীকে হার দিয়ে দেয়। গৌরী হারটা নেওয়ার পরই পাথরে পরিণত হয়। এই পাখিটি মিথ্যাবাদী ছিল, লোভী ছিল, জানতো না এই হার কেবল ভালো মনের পাখির জন্য। এরপর বুলবুল আসে গৌরীর বাড়িতে গৌরীকে খাবার দিতে, কিন্তু কালু ঘুমাচ্ছে দেখে ফিরে যাচ্ছিল। এমন সময় রান্নাঘর থেকে টুনির শব্দ পেয়ে সে রান্নাঘরের দিকে যায়। তুমি এখানে এই অবস্থায় কেন? কালু আমাকে মিথ্যা বলে আটকে রেখেছে। তারপর বুলবুল টুনিকে মুক্ত করে দেয়। টুনি উত্তরতে সেই গাছের কাছে পৌঁছে যায়। সে দেখে গৌরী ওখানে পাথরে পরিণত হয়েছে। জাদুর গাছ বলল, তুমি কি এখানে হার নিতে এসছো? হ্যাঁ, আমাকে পরী পাঠিয়েছে আপনার কাছে। তুমি কি কোনোদিন মিথ্যা কথা বলেছো, কাউকে ঠকিয়েছো? না না, আমি একটি গরিব অসহায় পাখি, আমি কোনোদিন কাউকে ঠকাইনি। তারপর জাদুর গাছ টুনিকে সেই হারটি দিয়ে দেয়। তারপর টুনি জাদুর গাছকে বলে, দয়া করে আমার বন্ধুকে ঠিক করে দিন। টুনির কথা শুনে জাদুর গাছ গৌরীকে ঠিক করে দেয়। গৌরী ঠিক হওয়ার পর জাদুর গাছের কাছে ক্ষমা চায়, টুনির কাছেও ক্ষমা চায় তার ব্যবহারের জন্য। এরপর টুনি হার নিয়ে ফিরে যায়, আর গৌরী লজ্জিত হয়ে ফিরে যায়। তো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।